وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن. قيل ومن يا رسول الله؟ قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکن حوالی کعبہ، رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. سلم قوم مبلغ صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين. الحمد لله. মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। যে মহান রব্বে কারীম দীর্ঘ একটি বছর পর আজকে সত্যবতী বড় নায়কান্দি লস্করবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বাৎসরিক মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, সভাপতি সহ অত্র এলাকার দিন দরদি ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালরত আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে হে মহান মনিব, আমাকে আপনাকে ফিতনা ফাসাদের যুগে এরকম একটা মজলিসে আসার মতো, বসার মতো সুযোগ করে দিলেন, যেই মজলিসকে বলা হয়েছে দুনিয়ার জমিনে একটা জান্নাতের বাগান। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে যে একখানা আয়াত পড়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী থেকে একখানা বাণী তেলাওয়াত করেছি, এর ভিত্তিতে সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ভিতর বলতেছেন: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করে ইতাআত করো। ফাত্তাবিউনি, আমি নবীকে যদি ভালোবাসতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, তাকে মুহাব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসাই ক্ষান্ত থাকবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তার সমস্ত গুনাহগুলোকে মার্জনা করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়ালু। আয়াতের ভিতর বলতেছেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর ইতাআত করতে হবে। আর নবীর ইতাআত যদি আমি আপনি করতে পারি, আমি আপনি নবীকে ভালোবাসতে পারি,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু তাই নয়, ভালোবাসার সঙ্গে সঙ্গে আমার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এখন আমার আপনার ভিতর প্রশ্ন জাগতে পারে যে এই যুগে এসে এখন আমরা নবীকে কিভাবে ভালোবাসবো, কিভাবে নবীকে আমরা ভালোবাসবো, কি পরিমাণ ভালোবাসবো? নবীকে তো আমরা পাইতেছি না, নবী আমাদের মাঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি, আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, কেমন জানি আমি রাসূলকে ভালোবাসলাম, আমি রাসূলকে মহব্বত করলাম। ওয়া মান আহাব্বানি, আর যে আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন জান্নাতে সে আমার সঙ্গে থাকবে, জান্নাতে আমার সাথী হবেন সে। রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে। আর যদি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসতে পারি তাহলে রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। আর রাসূলকে ভালোবাসা মানে হলো জান্নাতে রাসূলের সঙ্গে থাকা। আমি পরে যাব। রাসূলকে ভালোবাসতে হলে তার সুন্নাতকে ভালোবাসতে হবে। তার সুন্নাতকে কিভাবে ভালোবাসবো? অন্তর দিয়ে ভালোবাসলে হবে। তার সুন্নাতের ভালোবাসার নমুনা হলো রাসূলের সুন্নাত আমার ভিতর বাস্তবায়িত করতে হবে। যখন আমার 3.5 হাত বডির মধ্যে রাসূলের সুন্নাতগুলো বাস্তবায়িত হয়ে যাবে, প্রতিটা সুন্নাত আমি পালন করা শুরু করে দেব, তখন আমার দ্বারা রাসূলের সুন্নাত বাস্তবায়িত হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনা ফাসাদের জামানায় আমার সুন্নাতের প্রতি কোনো ভালোবাসা মহব্বত থাকবে না। আর ওই সময় যদি কোন ব্যক্তি আমি রাসূলের সুন্নাত, একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, একটা সুন্নাতকে জিন্দা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, নবীর সুন্নাতকে ভালোবাসতে হলে, নবীর ভালোবাসা পেতে হলে রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে। শুধু তাই নয়, রাসূলের সুন্নাতকে যদি আমি আর আপনি একটা সুন্নাত জিন্দা করতে পারি, যেরকম সাধারণ ধরেন একটা মিসওয়াক করা একটা সুন্নাত রাসূলের, একটা রাসূলের সুন্নাত হলো দাড়ি রাখা, রাসূলের সুন্নাত হলো টুপি মাথায় দেওয়া, রাসূলের সুন্নাত হলো লম্বা জামা গায়ে দেওয়া। এভাবে যদি আমার শরীরের ভিতরে এক একটা সুন্নাত আমি বাস্তবায়িত করতে পারি, এক একটা সুন্নাতের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দেবেন। শুধু কি তাই? 100 গলা কাটা শহীদের সওয়াব তো আমি পাবই, সঙ্গে সঙ্গে রাসূলের সাথে কাল কিয়ামতের দিন আমি জান্নাতেও তার সাথী হব, তার সঙ্গে থাকতে পারবো। এই জন্য রাসূলের ভালোবাসা পেতে হলে, রাসূলকে ভালোবাসতে হলে তার সুন্নাতকে ভালোবাসতে হবে। এখন আমরা রাসূলের সুন্নাত কিভাবে জানবো? কি পরিমাণ ভালোবাসলে রাসূলের সুন্নাত আমার ভিতর বাস্তবায়িত হবে? সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঘটনা বর্ণিত হয়েছে। একদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনি রাসূলকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর কি পরিমাণ আমাকে ভালোবাসো? ওমর বলতেছে, রাসূল আমি তো আপনাকে আমার নিজের জীবন থেকে বেশি ভালোবাসি, তবে আমার নফস থেকে বেশি ভালোবাসি না। আমি আমার ছেলে সন্তান সব কিছু থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নফস থেকে বেশি ভালোবাসতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি এখনো পাকাপোক্ত মুমিন হতে পারো নাই। হাদিসের ভিতর বলেন, ওয়াল্লাহু লা ইউমিনু ওয়াল্লাহু লা ইউমিনু ওয়াল্লাহু লা ইউমিনু, তিনবার কসম খেয়ে বলতেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর কসম ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কিলা ওয়া মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত নিজের নফস, নিজের ছেলে সন্তান, পিতা মাতা, দুনিয়ার সব কিছু থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসতে পারবে, অত সময় পর্যন্ত কেউ পাকাপোক্ত মুমিন হতে পারবে না। সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবার থেকে বের হয়ে একটু দূরে গিয়ে আবার ফেরত আসতেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার নিজের জীবন থেকে আপনি রাসূলকে বেশি ভালোবাসি, আপনি রাসূলকে বেশি মহব্বত করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর তোমার ঈমান এখন পরিপূর্ণ হয়েছে, পূর্ণতা পেয়েছে। সাহাবী ওমরের জীবন যদি এরকম হতে পারে, সাহাবী ওমরের ঈমান সম্পর্কে যদি রাসূল এরকম গ্যারান্টি দিতে পারে, আর বর্তমান যুগে এসে আমরা রাসূলকে ভালোবাসার কোনো নমুনা আমার ভিতরে নাই। বর্তমানে এক ধরনের লোক বের হয়েছে, হাই হাসান হাই হোসাইন বলে নিজেদের শরীর থেকে রক্ত ছড়াইতেছে। এরকম অতিরঞ্জন, অতিরিক্ত করা ইসলামে সমর্থন করে না।
রসুলকে ভালোবাসতে হলে রসুলের সুন্নাতকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শেষ জামানায় রসুল থাকবে না, তো রসুলের সুন্নাতকে কিভাবে আমরা পাবো, কিভাবে আমরা সেগুলোকে খুঁজে খুঁজে বের করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামগণ হলেন আমার ওয়ারিস। আর নবীগণের ওয়ারিস মানে হলো নবীর যে ওহী আসছিল, ওহী নাযিল হয়েছিল কোরআন, সেই কোরআনের ইলম এই উলামায়ে কিরামের ভিতর ভাগ করে দেওয়া হবে। উলামায়ে কিরাম সে সম্পর্কে জানবে। উলামায়ে কিরাম থেকে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে জানতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। বর্তমান আমাদের অবস্থা হলো এরকম হয়ে দাঁড়িয়েছে যে আমরা আলেমদের কাছে যাব না, আমি নিজেই সবকিছু জানি, আমি নিজেই সবকিছু করতে পারি। অথচ বলা হয়েছে যে একটা দল থেকে যখন একটা ছাগল আলাদা হয়ে যায়, জঙ্গলে হারায় যায়, ওই ছাগলটাকে কিন্তু সিংহে খেয়ে ফেলে, বাঘে খেয়ে ফেলে। সুতরাং আমরা যারা সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, আমরা এরকম না হয়ে যাই যে আমি নিজে করতে গেলাম সবকিছু, আমাকেও দুনিয়ার ইংরেজরা বলেন যা কিছু ধরো ফেতনা আছে, ফেতনা আমাকে এরকম ভাবে আঁকড়ে ধরলো যে আমি নিজেই ধ্বংস হয়ে গেলাম। বর্তমানে এই ফেতনা চলতেছে, এই ফেতনা ফাসাদের যুগে আমরা পড়ে গেছি যে আমরা নিজেরাই সবকিছু করতে পারি। এইভাবে আমরা নিজেরা সবকিছু করতে চাই যখন, তখন আমাকে বিভিন্ন বাতিল এসে এরকম ভাবে আমার ভিতরে চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় যে আমার এপারও শেষ ওপারও শেষ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন যে ফিতনা ফাসাদের যুগে মানুষ এরকম হবে, সকালবেলা ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যায় সে কাফের হয়ে ঘরে ফিরবে। কেন, কিভাবে এটা সম্ভব? এটা একমাত্র সম্ভব হলো আমরা কথাবার্তা, চাল চলন সবকিছু হয়ে যাবে কুফরি, আমাদের চাল চলন হয়ে যাবে কুফরি, শিরকি হয়ে যাবে, যার কারণে একটা শিরক করার সঙ্গে সঙ্গে আমার ঈমান চলে যাবে। এজন্য সতর্কতা অবলম্বন করতে হবে, রসুলের সুন্নাতগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে, উলামায়ে কিরামগণকে আমাদের ভালোবাসতে হবে, উলামায়ে কিরামগণের পিছে লাগা যাবে না। তারা যদি ভুল করে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি দেওয়া হবে। এজন্য আমি আর আপনি যদি সমালোচনা করি, আমার আপনার গীবাতের গুনাহগার হইতে হবে। গীবাত গাওয়াও একটা গুনাহ। বলা হয়েছে যে ব্যক্তি গীবাত গাইলো সে যেন কিরকম নিজের ভাইয়ের তাজা রক্ত কেটে খাইল, নাউযুবিল্লাহ। এজন্য উলামায়ে কিরামকে ভালোবাসতে হবে, মসজিদের ইমামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, মাদ্রাসার শিক্ষককে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। সে আপনার সন্তানের শিক্ষক, মসজিদের ইমাম আপনার সন্তান যখন বক্তব্য পড়ে ওই সন্তানকে সে পড়াইতেছে, তার মানে হলো আপনার সন্তান তার গোলাম হয়ে যায়। এজন্য আজকের মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাব, মসজিদের ইমামের সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। মসজিদের ইমামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের সুন্নাত জানার জন্য, যে রাসূলের সুন্নাত কিভাবে কি করবো না করবো এগুলো ইমামের থেকে আমরা জানবো, একজন মাদ্রাসার শিক্ষকের থেকে এগুলো আমরা জানবো। আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো। কি জন্য আলেম বানাবো? ওই সন্তান যখন আলেম হয়ে যাবে, ওই সন্তান যখন বড় বক্তা হয়ে যাবে, বড় আলেম হয়ে যাবে, ওই সন্তান আমাদেরকে শিক্ষা দিতে পারবে। কিন্তু বর্তমান আমরা আমাদের ছেলে সন্তানদেরকে দুনিয়ার লোভ লাভ সেরকম ভাবে লড়াই দিয়েছি যে আমার সন্তানকে আমরা আলেম বানাইতে চাই না। অথচ প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা ঘরে একটা আলেম থাকা দরকার। এজন্য আজকে এই সত্যবতের মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাব, আমাদের সন্তানদেরকে আমরা আদর্শবান হিসেবে গড়ে তুলবো, মসজিদের ইমামকে ভালোবাসবো, উলামায়ে কিরামকে মহব্বত করবো এবং উলামায়ে কিরামের বদলে দেওয়া দিক নির্দেশনা যে আমরা আমাদের জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে পর আপনাদের সকলকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।